নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। এই টাইমটি রবিবার 7:50 সন্ধ্যে 7:50 আমাকে লাইভ অনুষ্ঠানে আপনারা পান এবং সপ্তাহের অন্যান্য দিনে অন্যান্য সময়েও সরাসরি স্টুডিওতে উপস্থিত থাকি আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবার জন্য। বিভিন্ন বিষয়ে আলোচনা বলতে এমন এমন কিছু বিষয় আছে সমস্যায় জর্জরিত হয়ে আছেন, কি করবেন কি সিদ্ধান্ত নেবেন বুঝে উঠতে পারছেন না এবং সেই জায়গায় দাঁড়িয়ে একজন সঠিক গাইড ম্যানের দরকার। আর জ্যোতিষ হলো বা তান্ত্রিক হলো একজন সেরকম মানুষ যিনি আপনাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারেন। তবে সব জ্যোতিষের কথা আমি বলবো না, আমি যেহেতু বিতর্কিত কথা বলি তো আমি বিতর্কের বিষয়ে কথা বলি, কারণ সব জ্যোতিষের কথা আমি বলবো না, কারণ আমাদের এই লাইনে আমাদের এই সম্প্রদায়ের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা ... বুঝিয়ে দিন। আমি বেসিক্যালি যেটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, সততার উপর নির্ভর করে যদি এগোনো যায় আপনি দীর্ঘদিন ধরে একই স্থানে বসে আপনি কর্ম করে যেতে পারবেন। হ্যাঁ, সেখানে হয়তো আপনার প্রতিদিন হয়তো মাংস ভাত জুটবে না, কিন্তু ডাল ভাত জুটবে। এই যে ডাল ভাতের যে থিওরিটি, এটা আমি ভীষণভাবে মানি এবং বিশ্বাস করি। আর যে কারণে আমি পরিষ্কার বলি, যেটা আমি পারবো সেটা একদম পরিষ্কার বলি, হ্যাঁ আমার দ্বারা সম্ভব। আর যেটা পারবো না নতমস্তকে বলি আমার দ্বারা সম্ভব নয়। আপনি অন্য কোথাও দেখুন যেটা আমি পারবো না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আমার কাছে বহু মানুষ এসেছেন, এমন কোনো মানুষ নেই যিনি ওই একই প্রবলেম নিয়ে সেকেন্ড টাইম আমার কাছে এসেছেন। এমন কোনো মানুষ নেই যিনি ওই একই সমস্যা নিয়ে সেকেন্ড টাইম আমার কাছে এসেছেন। আমার কাছে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম অবশ্যই আসেন, সেটা অন্য বিষয়ে। একটা ছেলে পড়াশোনা করতে পারছিল না, একদম করছিল না। ফার্স্ট টাইম যখন আমার কাছে আসে, সেই ছেলেটির কেরিয়ার, সেই কেরিয়ারের জন্য তার দরকার এডুকেশন। শুধু আমার ফোকাসটা ছিল এডুকেশন রিলেটেড, ভালো এডুকেশন তার দরকার। আমি যে প্রতিকার করেছি, হ্যাঁ বড় কথা আমি বলি, আমি যে প্রতিকার করেছি সেই প্রতিকারে তিনি, সেই মানুষটি রেজাল্ট পাওয়ার পর তিনি তার নিজের রিলেটিভস, নিজের আত্মীয় স্বজনকে নিয়ে আসছেন এবং 2 বছর পর 3 বছর পর সেই ছেলেটির কেরিয়ার কি হবে সেই বিষয়ে আলোচনা করবার জন্য আসছেন। এটা আমার সাকসেস, এটা আমার সফলতা। আর যখন আমি বলি যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না, পরিষ্কার বলতে পছন্দ করি। মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া আমি পছন্দ করি না। আপনার রেজাল্ট চাই, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার। আপনি বলুন। আসলে আমার এই 2-3 বছর খুব খারাপ সময় চলছে। এই আজ এইচএস দিলাম, আজ পর্যন্ত মানে স্কুল লাইফে একটাও কোনো বন্ধু বান্ধব নেই। এবারে কলেজে উঠবো, এবারে কলেজ লাইফ একটু ভালো হবে কিনা, তারপর কেরিয়ারটা কি হবে, কলেজে পড়লে কোথায় কি মানে ভালো হবে কিনা। তুমি কোথা থেকে বলছো ভাই? আমি পূর্ব মেদিনীপুরে পানিপাড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছো? তোমার নিজের? হ্যাঁ, আমার নাম বলতে পারবে? আপনার নাম আচার্য শ্রী দুলাল। ওকে। তোমার স্কুল লেভেলে বন্ধু বান্ধব ছিল না? না ছিল, সব চলে গেছে আর মানে একটাও নেই এখন, আর একজনও কেউ নেই, খুব একা হয়ে গেছে। কোনো জায়গায় যেতে পারি না, একটা অনুষ্ঠান পর্ব মানে বন্ধু বান্ধব থাকলে তো যাবো না, দুঃখ আর কি। এবার কলেজ লাইফে বন্ধু বান্ধব হবে কিনা সেটা। তুমি এখন কোন ক্লাসে পড়ো ভাই? আমি এইচএস দিলাম, এবার কলেজে উঠবো।
তুমি এইচএস দিয়েছো, কলেজে উঠবে, তোমাকে আমি একটা কথা মানে পরিষ্কার বলি, ভেঙে পড়ো না, মেন্টাল ভাবে ভেঙে পড়ো না, অসুবিধে নেই। বন্ধু বান্ধব অবশ্যই আসবে, চলার পথে অবশ্যই বন্ধু বান্ধব হবে, ভয় পাবার কিছু নেই। তবে হ্যাঁ, সেই বন্ধু বান্ধব হলো ভালো না মন্দ, ভালো বন্ধু যদি থাকে তাহলে অবশ্যই সঙ্গে চলা উচিত, যদি মন্দ বন্ধু হয় তারা জীবন থেকে সরে যাওয়াটা ভালো। আর তাদের জন্য যারা চলে গেছে তাদের জন্য মন খারাপ করে যদি ই করে থাকো, সেটা কখনো নয়। আর জেনে রাখবে, জীবনের সব থেকে বেস্ট ফ্রেন্ড, সব থেকে প্রিয় বন্ধুটি হলো মা, এর থেকে বেশি কিছু নয়। মা বাবা আছে, তাদের সঙ্গে সমস্ত বিষয় শেয়ার করো, তাতে দেখবে মনের দিক থেকে এই যে কষ্ট যেটা পাচ্ছ, যেটা তো কাউকে বলতে পারছো না, সেটা অনেকাংশে কমে যাবে। এইবার যদি বলো যে আমার লাভ, ভালোবাসার মানুষগুলো সব চলে যাচ্ছে, তারাও তো ওয়ান কাইন্ড অফ ফ্রেন্ড। যদি ভালোবাসার দিক থেকে বলো, আমি তোমাকে বলবো, যেহেতু তুমি এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছো, হাতে সময় অনেক আছে, ভালোবাসার জায়গাটা অবশ্যই আসবে, তুমি এখন পড়াশোনা করো, ঠিক আছে? ভালো থেকো ভাই। এটা কোনো প্রশ্ন নয়, এটা কোনো প্রশ্ন নয়। সমস্যা থেকে বেরোতে হবে, সমস্যায় রয়েছে এই, আজকে যে আলোচনা করবো বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই যে ভাইকে বললো যে আমার বন্ধু বান্ধব নেই, এই ভাইটার দিক থেকে আমি আজকে আলোচনা শুরু করি। বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব বিচার করা হয় কোথা থেকে? জন্মকুণ্ডলিতে চতুর্থ ভাব, চতুর্থ ভাব থেকে আমরা ফ্রেন্ড বিচার করি। এই চতুর্থ ভাব, চতুর্থ ভাবের অধিপতি যদি ভালো জায়গায় থাকে, স্বক্ষেত্রে যদি থাকে, মিত্র ক্ষেত্রে যদি থাকে, তাহলে জানবেন আপনার বন্ধু বান্ধব ভালো হবে। সেই বন্ধু হয়তো নাম্বার সংখ্যা হয়তো একজন হতে পারে, সংখ্যা হয়তো দুজন হতে পারে, কিন্তু ভালো হবে। কিন্তু চতুর্থ অধিপতি যদি ডিস্টার্বের মধ্যে থাকে, অশুভত্বর মধ্যে থাকে, পাপ পীড়িত যদি হয়ে থাকে, পাপ মধ্যাগত যদি হয়ে থাকে, ষষ্ঠ স্থানে, অষ্টম স্থানে বা দ্বাদশ স্থানে যদি অবস্থান করে, বা যে নক্ষত্র নিয়ে অবস্থান করেছে, যে নক্ষত্র, সেই নক্ষত্র যদি ভালো না হয়, বা নক্ষত্র অধিপতি যদি ভালো না হয়, আপনি জানবেন আপনার যদি 5টা বন্ধু হয়, 5টার সিংহভাগ মানে বেশিরভাগ বন্ধু আপনার ভালো হবে না। আর শুধুমাত্র বন্ধু নয়, চতুর্থ স্থান থেকে আমরা মা বিচার করি, মা, মায়ের সঙ্গে রিলেশন, আমরা গৃহ বিচার করি, বাড়ি, হাউস, আমরা এডুকেশন বিচার করে থাকি। প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম আসবেই, কিছু না কিছু সমস্যা থাকবেই। সুতরাং চতুর্থ স্থান এখানে ভীষণ ইম্পর্টেন্ট। পঞ্চম স্থান, পঞ্চম থেকে আমরা অনেকগুলোই মানে অনেক বিষয় বিচার করে থাকি। আমরা এডুকেশন যেমন বিচার করে থাকি, ফ্রেন্ড সাইড বিচার করে থাকি, তবে এই ফ্রেন্ড হলো লাভ, ভালোবাসা, ভালোবাসার বন্ধু বা বান্ধবী, সেই জায়গাটা আমরা বিচার করে থাকি। আমরা বিচার করে থাকি ব্যাংক ব্যালেন্স, আপনার কর্মের মাধ্যমে কতটা আপনি সঞ্চয় করলেন, আরো অনেক বিষয় আছে। এই যে বন্ধু বান্ধব, যদি ভালোবাসার বন্ধু বান্ধব যদি চলে যায় বারংবার, আপনাকে বুঝতে হবে আপনার পঞ্চম ভাবটা ভালো নয়, পঞ্চম স্থানটা ডিস্টার্ব। তবে এই ভালোবাসা দু প্রকারের হয়, একটা হলো লিগাল ভালোবাসা, একটা হলো ইললিগাল ভালোবাসা, একটা হলো বৈধ প্রেম, একটা হলো অবৈধ প্রেম। এখনকার সময় মানে বেশিরভাগ দেখা যায়, মানে সমাজের দিক থেকে হ্যাঁ খারাপ বিষয়, বাড়িতে ভালো ওয়াইফ আছে অথচ বাইরে একটু, এই জিনিসটা দেখা যায়। হাতের মধ্যে কয়েকটা সিমটম আছে, হাতের মধ্যে কয়েকটা চিহ্ন আছে, অনেকগুলো আছে, অনেক, একটা দুটো নয়। যেমন শিরোরেখায়, যারা একটু অ্যাস্ট্রো জানেন বা হাত যারা একটু জানেন তারা জানেন, আজকে আমি হাত যেহেতু আনিনি তাই দেখাতে পারছি না। হাতের শিরোরেখা, শিরোরেখা বলতে ঠিক এখান থেকে বেরিয়ে একদম এই কোণা পর্যন্ত নিচে দিকে নেমে আসে, ঠিক এই এরকম ভাবে চলে আসে নিচে। এই শিরোরেখা যাতে শৃঙ্খল আকার, চেনের মতো যদি থাকে,
তাহলে তারা ইল্লিগাল প্রেমে জড়িয়ে পড়ে। শুক্রের যে ক্ষেত্র মানে বিদ্যাঙ্গুলির ঠিক এখানে যে উঁচু যে জায়গা, ঠিক ওইখানে যদি কালো তিল যদি থাকে, কালো স্পট যদি থাকে, ওখানে যদি ক্রস সাইন যদি থাকে, তার অবশ্যই এক পুরুষে বা এক নারীতে সন্তুষ্ট থাকে না। হ্যাঁ, আমি এভাবে বলে ফেলি। নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আপনি কোথা থেকে বলছেন? এর আগে ফোন করেছিলেন? কখন? বুঝতে পেরেছি। আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়ার দেহটা থেকে বলছি। মা কি কথা বলছিলেন? হ্যাঁ, মা বলতে পারছে না, এজন্য বললাম। সব থেকে ভালো হয়েছে আপনি ফোনটা ধরেছেন, খুব ভালো কাজ করেছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানতে চাই। ওকে, গুড। আপনার নাম বলুন। সোনামণি ঘোষ। সোনামণি, আপনার ডেট অফ বার্থ বলুন। 3/2/2000। 3/2/2000। জন্ম সময় বলুন। ভোর 4:15। ভোর 4:15। জন্মস্থান কোথায়? তেহট্ট। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছো না এর আগেও দেখেছো? এর আগেও দেখেছি, লাইন পাই না, আজকে লাইন দিলাম। তেহট্ট। ধরো একটু, যে ডেট অফ বার্থ আমাকে বলেছো 3 তারিখ ফেব্রুয়ারি মাস 2000 সাল, ভোর 4:15। জন্মবার হলো বৃহস্পতিবার, জন্মস্থান হলো তেহট্ট। এই অনুযায়ী তোমার রাশি হলো ধনু রাশি, লগ্ন হলো ধনু লগ্ন, পূর্বসারা নক্ষত্র এবং গণ হলো নরগণ। বর্তমানে মহাদশা চলছে চন্দ্র গ্রহের এবং রবি গ্রহের অন্তর্দশা। চন্দ্রের মহাদশা, রবির অন্তর্দশা। এই জন্মছকে লগ্নে চন্দ্র বসে আছে, শুক্র বসে আছে 2 নম্বর ঘরে, রবি কেতু 3 নম্বর ঘরে, মঙ্গল বুধ 5 নম্বর ঘরে, বৃহস্পতি শনি এবং এই শনি নেগেটিভ শনি, এবং 8ম স্থানে বসে আছে রাহু। আলটিমেট এই যে ছকটা আমি পেলাম, এই ছকে যেটা দেখতে পাচ্ছি, পড়াশোনার জায়গাটা খারাপ নয়, ভালো আমি বলবো। গ্রাজুয়েশন পর্যন্ত কমপ্লিট করতে পেরেছিলে? আমার একটা ডাউট আছে এখানে। গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলে? হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এমএ সেকেন্ড ইয়ার করছি। এমএ সেকেন্ড ইয়ার। গ্রাজুয়েশনে মানে রেজাল্ট কেমন হয়েছিল? ফার্স্ট ক্লাস আছে। কিন্তু তোমার রেজাল্ট আরো ভালো হওয়া উচিত ছিল। হ্যাঁ, ফার্স্ট ক্লাস আছে। তোমার রেজাল্ট আরো ভালো হওয়া উচিত ছিল, ঠিক আছে? আর এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি দুটো বিষয়ে প্রশ্ন করবে বলে আমাকে ফোন করেছো। 1 নম্বর হলো ক্যারিয়ারে তুমি প্রতিষ্ঠা পাবে কি পাবে না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি পেয়েছি। আর আরেকটা হলো, সেটা হলো ম্যারেজ রিলেটেড, ঠিক না ভুল? দেখো, এই যে জন্মছকটা আমি পেলাম, তুমি এখন কি কোন এখন সেকেন্ড ইয়ার? ওকে, 1 2 3 4 5। তুমি কি আর্টস নিয়ে পড়াশোনা করেছিলে? হ্যাঁ, আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি। বেঙ্গলি হিস্ট্রি বা লিটারেচার গ্রুপের উপর কি মাস্টার ডিগ্রি করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিসের উপরে করছো বলো তো? হিস্ট্রি অনার্স। হিস্ট্রি, ঠিক আছে। কারণ এই ছক আমাকে সেটাই বলছে। 1 2 3 4 5 6 7 8 9। ভালো কেরিয়ার দরকার তোমার, ভালো কেরিয়ার। 1 2 3 4 5 6 7 8 9 10 3 4, ভালো কেরিয়ার। শোনো, যে কথা আমি তোমাকে বলছি, শোনো মন দিয়ে। এই জন্মছকে যেহেতু রবি গ্রহটি অশুভত্বর মধ্যে পড়ে আছে, রবি মানুষকে প্রতিষ্ঠা দেয়, রবি মানুষকে সম্মান দেয়, রবি মানুষকে খ্যাতি দেয়, রবি মানুষকে প্রতিপত্তি দেয়। এখানে এই রবি গ্রহটি কেতুর সঙ্গে একত্রে বসে আছে, উল্টো দিকে রাহু। এই যে রবি কেতু উল্টো দিকে রাহু, এর ফলে একটা গ্রহণযোগ তৈরি হয়ে আছে। এই গ্রহণযোগ হওয়ার কারণে যেটা হবে, তুমি কোনো এক্সাম দেবে, চাকরি বাকরির জন্য কোনো এক্সাম দেবে, কিন্তু সহজে পাস করতে পারবে না। কথাটা বলছি ডাইরেক্ট বুঝতে পারছো? এবার ইনকেস হয়তো 2 বার 3 বার পরীক্ষা দেওয়ার পর একটাতে পাস করে গেলে, একটাতে তো পাস করে গেলে, কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে আটকে দেবে। কেন দেবে? এখানে এই রাহু হওয়া কাজ একদম লাস্ট মুহূর্তে গিয়ে নষ্ট করে দেয়। টিভি সাউন্ড একটু মিউট করো।
টিভি সাউন্ডটা মিউট করো, সরে আসো, টিভি সাউন্ডটা মিউট করো, তোমার একটু সরে আসো। এই রাহু গ্রহ কি করবে, তোমার চাকরি হতে হতে আটকে দেবে, একদম লাস্ট মুহূর্তে গিয়ে নষ্ট করে দেবে। আর যে কোনো বিষয়ে তুমি সিদ্ধান্ত নিতে গিয়ে এটা করব না ওটা করব, ওটা করব না সেটা করব, এই একটা ডাউটের মধ্যে মারাত্মক ভাবে রয়েছো। ঠিক বলছি না ভুল বলছি আমি? হ্যাঁ ঠিক বলেছেন। প্রচন্ড ভাবে ডাউটের মধ্যে থাকো। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই একটু সচেতন দেখো, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি তুমি কিন্তু কিছু গাইনো সংক্রান্ত সমস্যায় ভুগছো। ঠিক আছে, এরকম কোনো সমস্যা নেই তো আমার। গাইনো কোনো সমস্যা তুমি আমার সঙ্গে পরে ফোন করে আমি তোমাকে ডিটেলসে বলে দেবো। হ্যাঁ, আমার কি সরকারি চাকরি যোগ আছে? আমি তোমাকে বললাম হওয়া চাকরি কেটে যাবে। আর বিবাহিত জীবনে? বিবাহিত জীবনে প্রবলেম হবে, বিবাহিত জীবনে প্রবলেম হবে তোমার, একদম পরিষ্কার বলছি, তোমার বিবাহিত জীবনে প্রবলেম হবে। ঠিক আছে, হ্যাঁ কি বিবাহিত সমস্যা আছে বিবাহিত জীবনে? দেখো এত ডিটেলসে এই মুহূর্তে বলতে পারছি না, অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে। মায়ের শরীর স্বাস্থ্য এখন কেমন আছে সেটা একটু বলো তো। মায়ের হাঁটু পায়ে ব্যথা রয়েছে? ঠিক আছে, মোটামুটি আছে। থাকবে, থাকাটা উচিত, থাকাটা উচিত। তোমার নিজের যে সমস্ত কাছের মানুষ যাদেরকে মানে পেটের কথা বলো, মনের কথা বলো, তাদের দ্বারা তোমার ক্ষতি হয়, তুমি এটা কি জানো? হ্যাঁ আমি জানি, আমি বলি না। যারা তোমার সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, তোমার সম্পর্কে পেছনে খুব বাজে বাজে কথা বলে, এটা তুমি জানো? হ্যাঁ জানি। তোমাদের বাড়ি বা বাড়ির পাশে, তোমাদের বাড়ি বা বাড়ির একদম সন্নিকট 2-4টে বাড়ি, 5-7টা বাড়ির মধ্যে অনেক আগে কেউ সুইসাইড করেছিল? না না। অকাল মৃত্যু, মৃত্যুর বয়স হয়নি, হঠাৎ করে মারা যাওয়া রোগ ভোগের কারণে? বয়স হয়নি, হঠাৎ করে কোনো রোগ ভোগের কারণে, সেটা হয়তো স্ট্রোক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, হঠাৎ কোনো মৃত্যু, সেই জিনিসটা কিন্তু রয়েছে। ঠিক আছে, ভালো থেকো। জন্মছকে অনেক কথাই বলে, জন্মছকটা অনেক কথাই বলে, কিন্তু 2 মিনিটের মধ্যে সবকিছু বলা সম্ভব নয়। আমি অ্যাস্ট্রোলজার হিসেবে তোমাকে ডাইরেক্ট বললাম তুমি আর্টস গ্রুপ নিয়ে পড়াশোনা করবে, লিটারেচার গ্রুপ বা হিস্ট্রি নিয়ে তুমি মাস্টার ডিগ্রি করবে, তাহলে ছক আমাকে জানান দিচ্ছে। চাকরির ক্ষেত্রে তুমি ট্রাই করবে, আমি তোমাকে পরিষ্কার বললাম তুমি ট্রাই করবে, কিন্তু সহজে হতে দেবে না, প্রচন্ড ডিস্টার্ব তৈরি করবে। হওয়া চাকরি একদম লাস্ট মুহূর্তে গিয়ে নষ্ট করে দেবে, হওয়া চাকরি লাস্ট মুহূর্তে গিয়ে নষ্ট করে দেবে। তার জন্য অবশ্যই একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে যত সম্ভব তাড়াতাড়ি একটু রেকটিফাইড করে নাও, রেকটিফাইড করা আমার দরকার। চাকরি পেতে গেলে ষষ্ঠ ভাবের সঙ্গে দশম ভাবের কানেকশন ভীষণভাবে ভালো হওয়া দরকার, 6-এর সঙ্গে দশম কানেকশন ভীষণ ভালো হওয়া দরকার। এর পাশাপাশি দ্বিতীয় একাদশ পাওয়ারফুল হতে হয়। হাতের এই যে রবির যে আঙুল, তার ঠিক নিচে রবির ক্ষেত্র সুউচ্চ হওয়া উচিত। যদি না থাকে, একটা রেখা থাকে যেটাকে আমরা সান লাইন বলি, রবি রেখা বলি, সেই রবি রেখাটি খুব সুন্দর পরিষ্কার হওয়া উচিত। কিন্তু যদি দেখা যায় এরকম জায়গা থেকে কোনো একটা রেখা এসে কেটে দিয়েছে, যেটা ওই বোনের হাতে আছে, যে বোনটি ফোন করেছিল, ঠিক হালকা করে কাটা রয়েছে, কাটা নিচের দিকে কাটা রয়েছে, আমি জানি। হওয়া কাজ আটকে দেবে। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার হাজবেন্ডের বিষয়। হাজবেন্ডের নাম বলুন। দিলীপ চৌধুরী। দিলীপ বাবু ডেট অফ বার্থ বলুন। 30শে জুন 1962। জন্ম সময় বলুন। জঙ্গিপুর। 30/6/1962। জন্ম বার হলো শনিবার, সানডে, স্যাটারডে। বৃষ রাশি, মীন লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। এগুলো জানা ছিল আপনাদের? বর্তমানে বুধ গ্রহের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। 1 2 3 4 5। বাবা, এত অবস্থা ভালো নয়।
অবস্থাটা কিন্তু ভালো পাচ্ছি না, পরিপূর্ণ কালসর্পযোগে আবদ্ধ হয়ে আছে। শনি কেতু একসঙ্গে অবস্থান করেছে, শুক্র রাহু একসঙ্গে অবস্থান করে আছে, ভালো লক্ষণ নয় এগুলো। উনি কি করেন, কি করতেন? শেয়ার মার্কেটে আছে। একটু ভেবেচিন্তে পা ফেলতে বলবেন, একটু ভেবেচিন্তে পা ফেলতে বলবেন। যেটা আমি দেখতে পাচ্ছি, পরিশ্রম করলেও ইনকাম করলেও হাতে রাখতে পারবেন না। এবং বলুন বলুন, বুঝলাম না কি বললেন, বলুন। আমি তো সেটাই বললাম, ইনকাম করবে, ইনকাম যে খারাপ তা নয়, ইনকাম করবে, কিন্তু হাতে রাখার দিক থেকে ডিস্টার্ব হবে। আর অতিরিক্ত কাউকে যেন বিশ্বাস না করে। হ্যাঁ, ঠকবে, বারংবার ঠকবে। পঞ্চম স্থানে শুক্র রাহু কখনো ভালো রেজাল্ট দেয় না। পঞ্চম স্থানে শুক্র রাহু কখনো ভালো রেজাল্ট দেয় না। যাদেরকে বিশ্বাস করবে তারা এই মানুষটাকে ব্যবহার করবে। এবং একাদশে কেতু শনি, একাদশ মানে প্রাপ্তি, প্লাস এবং মাইনাস করে কতটা পকেটে রইল, মানে কতটা আমি ইনকাম করলাম, কতটা আমি খরচ করলাম, করে আলটিমেট আমি কতটা সঞ্চয় করতে পারছি, ঠিক এই জায়গা থেকে আমি কিন্তু ডিস্টার্ব পাচ্ছি। অথচ এই মানুষটা সৎ মানুষ, ভালো মানুষ, কিন্তু ইনি কিন্তু যাদের সঙ্গে ওঠা বসা করছেন বা এরকম কোন মানুষ আছেন যারা কিন্তু এই মানুষটাকে ক্ষতি করছে। ঠিক আছে, বলুন কি প্রশ্ন আছে বলুন। বলেই দিলাম, পরিশ্রম করছেন, ইনকামও হবে, কিন্তু সেভাবে রাখতে পারছেন না, সেভাবে রাখতে পারছেন না। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে পেট, লোয়ার পেট, পেটের নিচের অংশে একটু ডিস্টার্ব আসবে আগামীতে, একটু সতর্ক থাকতে বলবেন। সমস্যায় লোয়ার পেট ডিস্টার্ব আছে, ঠিক আছে। না, মানুষটা দেখুন, মানুষটা সৎ, আমি প্রথমেই বললাম মানুষটা সৎ, মানুষটা সৎ, এ বিষয়ে কোনো ডাউট নেই, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু এই মানুষটা কিছু মানুষের সঙ্গে হয়তো গল্প করে তাদের কথা একটু প্রভাবিত হওয়ার একটা প্রবণতা আছে, যে কারণে সমস্যাটা আসবে। এমনি ঠিক আছে, অসুবিধা নেই। পরিপূর্ণ কালসর্প আছে, এই কালসর্পটাকে একটু সংশোধন করে নিন, অনেক ভালো হয়ে যাবে। পরিপূর্ণ একটা কালসর্পযোগ তৈরি হয়েছে, এটা ভালো নয়। যে বিষয়ে বলছিলাম, এই চাকরি, ষষ্ঠ ভাবের সঙ্গে দশম ভাবের কানেকশন, সেকেন্ডের সঙ্গে 11 কানেকশন। রবি যদি পাওয়ারফুল হয় সেন্ট্রালে চাকরি করায়, স্যাটার্ন শনি যদি স্ট্রং থাকে স্টেট লেভেলে চাকরি করায়। এবার আপনি চাকরিটা কোন সেক্টরে করবেন? যদি টিচিং যদি করতে চান, বৃহস্পতি পাওয়ারফুল হতে হবে, বৃহস্পতি পাওয়ারফুল হতে হয়। তার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু গ্রহের সন্নিবেশ দরকার, কিন্তু সেই গ্রহগুলির মধ্যে বেশি পাওয়ারফুল হতে হবে ভেনাস, সরি ভুল বললাম, জুপিটার, বৃহস্পতির। যদি ব্যাংকিং সেক্টরে যদি এগোতে চাই, ব্যাংকিং বা কোনো অর্থনৈতিক বিষয়ে, তাহলে অবশ্যই বুধ গ্রহ, বুধ গ্রহ এখানে পাওয়ারফুল হতে হবে। যদি মানে এগ্রিকালচারের সাইড থেকে যদি এগোতে চাই, অবশ্যই স্যাটার্ন। যদি ইলেকট্রিক ডিপার্টমেন্টে যদি এগোতে চাই, বিভিন্ন পার্ট, এগুলো পার্ট, এগুলো চাকরির পরবর্তী পার্টের। আগে তো পরীক্ষা দেবে, পাস করবে, করার পর প্যানেলে এলো, ইন্টারভিউ হলো, জয়েন্ট লেটার পেয়ে গেল, তারপর এক একটা ভাগ। যাই হোক, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ডানকুনি হুগলি থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানতে চাই। আপনার নাম বলুন। আমার নাম অরিন্দম বোস। অরিন্দম বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 17/5/1989। জন্ম সময় বলুন। জন্ম সময় আছে দুপুর 2:48। জন্মস্থান? জন্মস্থান আছে বর্ধমান। বর্ধমান। বর্ধমানে আমি এই মাসের 15 তারিখ শনিবার থাকবো। আপনার জন্মবার হলো বুধবার। কন্যা রাশি, কন্যা লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা এবং রবির অন্তর্দশা চলছে। আপনি কোনো ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত ছিলেন বাচ্চাবেলায়? কোনো ক্রিয়েটিভিশন, কোনো ক্রিয়েটিভ কোন লাইন, ড্রয়িং, নাচ?
আমি বলছি, আমি একটু মনোযোগ শুনে নিন আগে। বাচ্চা বেলায় ড্রয়িং হোক, সিঙ্গিং হোক, ডান্সিং হোক, খেলাধুলো হোক, কোনো না কোনো কিছুর সঙ্গে আপনি যুক্ত ছিলেন, আমি বলি যুক্ত ছিলেন। যখন আপনার বয়স মোটামুটি 12, 13, 14, তখন যেন তেন কারণে আস্তে আস্তে করে সেখান থেকে কমে গেছে, সেই জায়গাটা কমে গেছে এবং পরবর্তীতে বন্ধ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। কিন্তু তবুও মনে প্রাণে ভীষণভাবে পছন্দ করেন বা করতেন। কর্ম কি করছেন আপনি? পরিবর্তন অবশ্যই হবে, পরিবর্তন অবশ্যই হবে, এই ছকে পরিবর্তন অবশ্যই হবে। কর্মের পরিবর্তন রয়েছে, তবে বাড়িটি কিন্তু ভালো নয় আপনাদের। আপনাদের বাড়িটা কিন্তু আমি ডিস্টার্ব ভীষণ ভাবে পাচ্ছি। বাস্তু রিলেটেড প্রবলেম রয়েছে এই বাড়িটায়, বাস্তু রিলেটেড প্রবলেম মারাত্মক ভাবে রয়েছে, এটা মাথায় রাখবেন। কর্মের পরিবর্তন ঘটবে, কর্মের পরিবর্তন ঘটবে। আর আরেকটা কথা বলবো, যে কোনো বিষয় হঠাৎ হঠাৎ করে রাগ করবেন না, মানে মাথা গরম করবেন না, তাহলে কিন্তু ফ্যামিলি লাইফের উপর মানে চাপ পড়বে। ঠিক আছে, ছোটখাটো বিষয় হঠাৎ করে রাগ করবেন না, কখনো উত্তেজিত হবেন না, তাহলে কিন্তু পারিবারিক জীবনে কিন্তু প্রচন্ড ভাবে ডিস্টার্ব হবে। কারণ পারিবারিক জায়গাটা আমি এখানে একটু ডিস্টার্বের মধ্যে পেয়েছি। ঠিক আছে, কি প্রশ্ন আছে বলুন? কর্মের ক্ষেত্রে কর্মের ডেভেলপমেন্ট হবে। এবং এবং বলে রাখি, শোনো, 2024 অক্টোবরের মধ্যে একটা পজিটিভ সাইন আসার সম্ভাবনা আছে। যদি কোনো কারণে যদি মিস হয়ে যায়, 2025 আসবে, পজিটিভ জায়গা রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। কর্মের পরিবর্তন, আজকে অনেক পয়েন্ট ছোট ছোট বলছি। কর্মের পরিবর্তন কি করে বোঝা যায়? সবার আগে দেখতে হবে দশম ভাব, দশম ভাবের অধিপতি। দশম ভাবে কারা বসে আছে? সেই দশম ভাবের অধিপতি যদি একটু ডিস্টার্বের মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে কর্মের স্টেবিলিটি থাকবে না। একদম সিম্পল বিষয়। কর্মের ক্ষেত্রে ডিস্টার্ব না হলে সে কখনো চেঞ্জ করবে না। এখানে সেটা আছে, দশম ভাবের অধিপতি বুধ, সে নিজের রেট্রোগ্রেড অবস্থায় বসে আছে, এবং বসে আছে কোথায়? নবম স্থানে, যেখানে রবি শুক্র একসঙ্গে থেকে একটা দারিদ্র্য যোগ তৈরি করে রেখেছে। প্রচুর পরিশ্রম করবে, প্রচুর পরিশ্রম করবে, সেই অনুযায়ী পারিশ্রমিক সেটা হবে না, যে কোনো আরেকটু ভালো কিছু করার। আর এই আরেকটু ভালো কিছু করার যখনই ভাবনা চিন্তা আসবে, তখন কিন্তু তিনি একটা ভালো জায়গা পাবেন। তবে যেহেতু একটা দারিদ্র যোগ তৈরি করে বসে আছে, দারিদ্র যোগ রবি শুক্র, এই রবি এবং শুক্রকে একটু পাওয়ারফুল যদি করা যায়, তাহলে ফাস্ট হয়ে যাবে। আর যদি সেটা যদি না করা হয়, তাহলে হবে অনেকটা লেট করে। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি ব্যান্ডেজ চুচুড়া থেকে। চুচুড়া থেকে কার বিষয়ে জানতে চাইছেন? আমার স্ত্রীর ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আপনার স্ত্রীর নাম বলুন। আমার জয়িতা চৌধুরী। ওনার ডেট অফ বার্থ বলুন। 26 এপ্রিল 1977। হ্যাঁ, বিকেল 4টে। জন্মস্থান কোথায়? চুচুড়া। চুচুড়া। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? কেন কেন কেন? যাই হোক, আপনার ওয়াইফের জন্মবার হলো বুধবার, তাই তো? 4:30। 1 মিনিট, আমি একটু দেখি করে দিচ্ছি। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 26 তারিখ এপ্রিল মাস 1978 সাল, জন্মবার হলো বুধবার, বিকেল 4:30, জন্মস্থান হলো চুচুড়া। এই অনুযায়ী বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে মহাদশা চলছে চন্দ্র গ্রহের এবং শুক্র গ্রহের অন্তর্দশা। কিছু মনে করবেন, আপনার মিসেসের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। বহু ডক্টর, বহু মেডিসিন অ্যাপ্লাই হচ্ছে, কারণ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, ওনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বিশেষ করে মানে মানে বুকের ঠিক নিচ থেকে পেট বা লোয়ার পার্ট, এই জায়গাটাতে ডিস্টার্বটা থাকবে। কোনোভাবে অপারেশন হয়েছে নাকি? কোনো অপারেশন হয়নি, তবে নিউরোকে দেখাচ্ছি। ওনার প্রতিদিনই হচ্ছে ওই
ভেঙে পড়ছে, রোগা হয়ে যাচ্ছে এবং কন্টিনিউ ওষুধ মেডিসিন লেগে আছে। আলটিমেট এই যে ছকটা পেলাম, এবার আমি এক এক করে বলি কেন বললাম। লগ্ন মানে আমাদের শরীর, মাথা থেকে পা পর্যন্ত যেটা বিচার করা হয় সেটা হলো লগ্ন, লগ্ন ভাব। এই লগ্ন হলো কন্যা লগ্ন, সেখানে বসে আছে রাহু, অসুবিধে নেই। সমসপ্তমে কেতু এবং সেখানে বসে আছে লগ্ন অধিপতি। বুধ কেতুর একটা কানেকশন, বুধ হলো নার্ভ রিলেটেড প্রবলেম, বুধ হলো নার্ভ রিলেটেড। এবং যেহেতু সপ্তম স্থান, সপ্তম মানে আমাদের পেটের ঠিক নিচের অংশ, এই জায়গাটা মেন ফোকাস করে। এর পাশাপাশি এই জন্মচকে আরো কয়েকটা জায়গা আমি লক্ষ্য করলাম যেটা খুব একটা ভালো লক্ষণ নয়, সেটা হলো শুক্র গ্রহটি রাহু দ্বারা এফেক্টেড, রবি গ্রহটা এখানে পাওয়ারফুল হয়ে আছে, এটাই একটু ভালো, এবং বৃহস্পতি গ্রহটা ভালো আছে। এই রবি বৃহস্পতি ভালো হওয়ার কারণে হয়তো এখনো অপারেশন মধ্যে যায়নি, না হলে হয়তো এতদিন অপারেশনের জায়গায় চলে যেত। আর এইখানে একটা কাল সর্পযোগ তৈরি হয়ে আছে। যদি সম্ভব হয়, আমি কয়েকটা কথা আপনাকে বলছি, এগুলো একটু কাজ করবেন। প্রতি সোমবার করে আপনার মিসেসকে সকালবেলায় স্নান করে উঠে বাড়িতে যদি শিবলিঙ্গ ঠাকুর যদি থাকে, শিবলিঙ্গ যদি থাকে, একটু চন্দন এবং একটু কুমকুম দিয়ে পুজো করাবেন, পুজো করতে বলবেন। একটা সাদা ফুল দিতে বলবেন, বেলপাতা তো অবশ্যই এটা কমন ব্যাপার, হ্যাঁ বেলপাতা কমন, একটু মধু দেবেন, মধু কুমকুম চন্দন এই তিনটে জিনিস দিয়ে অবশ্যই সোমবার করে যেন পুজো করে। আর যেটা করবে অবশ্যই করে 43 দিন, যদি বেশি পারে তো ভালো, যদি না পারে অন্তত 43 দিন একটু মহামৃত্যুঞ্জয় জপ করুক। হ্যাঁ একদম, এটা কন্টিনিউ করুক। এটা হলো 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ, বুধবার যে কোনো গ্রিন কালারের, সবুজ কালারের যে কোনো একটা পোশাক একটু পরুক, শরীরের সঙ্গে যে কোনো একটা পোশাক পরুক। সকালবেলায় 5টা করে তুলসী পাতা এবং 1 গ্লাস জল সকালবেলায় খালি পেটে খাবে, এটুকু করুক। দেখবেন আমি পুরোটা যে রিকভার হবে আমি পুরোটা বলবো না, তবে অনেকটাই রিকভার করবে। ঠিক আছে, এটুকু করুন। 5টা তুলসী পাতা এবং 1 গ্লাস জল, পরিপূর্ণ 1 গ্লাস জল খালি পেটে খাবে, চিবিয়ে খেয়ে নেবে। এইভাবে কন্টিনিউ করুক, দেখবেন ভীষণ 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 ভালো রেজাল্ট আসবে। তবে এটা যে পার্মানেন্ট সলিউশন তা কিন্তু নয়, তার জন্য দরকার অবশ্যই ডক্টরের পরামর্শ অবশ্যই দরকার। আর পাশাপাশি এই জন্মছকে যেমন বুধ গ্রহটা ডিস্টার্বের মধ্যে রয়েছে, চন্দ্র গ্রহটা ডিস্টার্বের মধ্যে রয়েছে, আরো কয়েকটা যেমন কাল সর্প যোগ তৈরি হয়ে আছে, এগুলি জ্যোতিষ মতে শারীরিক অসুস্থতার অন্যতম কারণ। এগুলোকে একটু ঠিক করুন। যে টোটকার কথাগুলো এগুলো মানে কন্টিনিউ করুন। পরবর্তীতে কোনো ভালো জ্যোতিষ বন্ধু, কোনো ভালো তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে একটা অবশ্যই মহামৃত্যুঞ্জয় যন্ত্র ওনাকে একটু ধারণ করিয়ে দেবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেক অনেক অনেকটাই উনি ভালো হবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি একটু, আমাকে সোমবারে দমদমে পাবেন, দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশেই, মঙ্গলবার ব্যারাকপুর 15 নম্বর রেলগেটের ঠিক পাশেই, বুধবার গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার। প্রতি মাসে 2টো শুক্রবারে আপনারা আমাকে পাবেন মেচেদাতে। যারা মেদিনীপুর থেকে ওই এলাকা থেকে আমার এই অনুষ্ঠান দেখেন তারা অবশ্যই প্রতি মাসের শুক্রবার, কামিং 14 তারিখে আমি মেচেদাতে থাকব। মাসের 2টো শনিবার বর্ধমান, আমি 15 তারিখ বর্ধমানে আছি। মাসের 2টো রবিবার আমি কৃষ্ণনগরে থাকি, 16 তারিখে কৃষ্ণনগরে আছি। 14 তারিখ মেচেদা, 15 তারিখ বর্ধমান, 16 তারিখ কৃষ্ণনগর। 17 তারিখ সোমবার আমি আছি দমদমে।
একদম পুরো শিডিউল করা আছে। আগামীকাল সোমবার দমদমে আমি আছি, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট আমি আছি। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে যোগাযোগ করুন। যারা রেজাল্ট চান তারা যোগাযোগ করবেন। অনেক জায়গায় গিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, রেজাল্ট পাননি, আশা শেষ, মনে করুন এটাই শেষ, মনে করুন এটাই শেষ, লাস্ট একদম, আর কোথাও যাব না, সেটা মনে করে আসুন। যদি পারি একদম হ্যাঁ বলে দেবো, যদি না পারি হাত জোড় করে বলো আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও ই করুন। কারণ আমি লালটাকে লাল বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা। নমস্কার। আজকে সবাই বর্ধমান থেকে ফোন করছো কেন? হ্যাঁ, আজকে সবাই বর্ধমান। যাই হোক, বর্ধমান থেকে অনুষ্ঠান অনেকে দেখছে। তাই, যাই হোক, সৌভিক বললে তাই তো? হ্যাঁ সৌভিক, তোমার ডেট অফ বার্থ বলো। 9/9/1997। 95। জন্ম সময় বলো। বিকেল 5:45। জন্মস্থান বলো। বাঁকুড়ার কোথায়? বাঁকুড়া টাউন। 9/9/1995। শনিবার হলো জন্মবার। বিকেল 5:45। বাঁকুড়া। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। হ্যাঁ 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 ঠিক। তোমার কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। আমাকে একটা বিষয় শেয়ার করো, তোমার কোনো গুরুজন প্রিয়জন লাস্ট বছর 1.5-2 মধ্যে হারিয়েছো কাকে কাকে? কাকে কাকে, মানে সিঙ্গুলার নয়, প্লুরাল। একজন মারা গেছে। আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকবে? এখানে সিঙ্গুলার নেই, এখানে প্লুরাল রয়েছে। তুমি তো ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করবে বলে ফোন করেছো। ব্রেকআপ কেন হচ্ছে? ব্রেকআপ কেন হচ্ছে? ওকে, দেখো ব্রেকআপ বলতে একটা সিম্পল আগে বোঝো। ব্রেকআপটা হচ্ছে কেন? সম্পর্কের অবনতি, তাই তো? যোগাযোগের অবনতি। সেই যোগাযোগ এই জন্মছকে 3 নম্বর ঘরে অশুভ কেতু বসে আছে। যে কোনো ধরনের শুভ যোগাযোগ, যে কোনো ধরনের শুভ যোগাযোগ নষ্ট করে দিচ্ছে। যে কোনো শুভ যোগাযোগ নষ্ট করে দিচ্ছে। এবং পাশাপাশি এই জন্মছকে বর্তমানে এখন শনির 7.5 চলছে। 3 নম্বর ঘরে অশুভ কেতু এবং নবম ঘরে ভাগ্যস্থানে মঙ্গল রাহু একটা অঙ্গারোগ চোখ তৈরি করে বসে আছে। এগুলো ভালো নয়। তুমি কর্মের দিক থেকে তুমি ট্রাই করবে, এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু সিদ্ধান্ত মেন্টাল জায়গা ডিস্টার্ব হওয়ার কারণে তুমি এগোতে পারছো না। 2 পা এগিয়ে 3 পা পিছিয়ে যাচ্ছ। বাস্তু সমস্যা কিছুটা আছে, অবশ্যই বাস্তু সমস্যা কিছুটা আছে, ঠিক আছে। বাড়ি দেখো, সরকারি চাকরি জায়গা থেকে আমি তোমাকে না বলবো না, কিন্তু প্রচুর ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব আছে ভাই। তুমি শনির 7.5 ঠিক করো আগে। তুমি আগে শনির 7.5 ঠিক করো, সবার আগে ঠিক করো ওটা। তোমার শুভ সংযোগ নষ্ট করাচ্ছে, হওয়া কাজ নষ্ট করিয়ে দিচ্ছে। তুমি এই জায়গাটা যদি না কাটিয়ে নিতে পারো, তুমি সহজে এগোতে পারবে না। সিদ্ধান্ত করবে আমি এটা করবো, পরক্ষণে বলবে না আমি পাচ্ছি না, আই এম লুজার, আমি হেরে যাচ্ছি, আমার দ্বারা হচ্ছে না। আবার 2 দিন পর মনে না আমার দ্বারা হবে। প্রচন্ড ভাবে হীনমন্যতা, একবার হ্যাঁ একবার না, একবার হ্যাঁ একবার না, একবার হ্যাঁ একবার না করতে করতে তোমার টাইমটা পাস করে যাবে। তোমার বয়সটা অনেক হয়ে গেছে, বয়সটা অনেকটাই। তাড়াতাড়ি করে ভাবো, ভাবনা চিন্তা করা দরকার। ভালো একটা কেরিয়ার দরকার আছে, ভালো একটা কেরিয়ার দরকার আছে। অনেক সন্তান অবাধ্য, অনেক সন্তান অবাধ্য হয়ে, যে সমস্ত সন্তান অবাধ্য, বাবা মা অনেক 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 করে বোঝানোর পরেও সামাল দিতে পারছেন না,
আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, একবার যোগাযোগ করবেন। অনেক বোন আছে, অনেক দিদি আছে যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছো, জীবনে বিবাহ করবার পর পারিবারিক জীবনটা ডিস্ট্রয় হয়েছে, পারিবারিক সম্পর্কটা নষ্ট হয়েছে। কি করবে ভাবছো? এরকম বেশ কিছু ক্লায়েন্ট আসে আমার কাছে, আমি তাদেরকে পরিষ্কার বলি কেন করছেন এগুলো। বিবাহ দেওয়ার আগে, আমি বারবার বলি, বিবাহ দেওয়ার আগে অবশ্যই জটক বিচার করান। আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, ভালো কথা। মেয়েটাকে আগে একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে আলোচনা করিয়ে নিন। মেয়েটা জন্মছকে যদি মাঙ্গলিক যদি থাকে, অষ্টম ভাব যদি খারাপ থাকে, দ্বাদশ ভাব যদি খারাপ থাকে এবং সপ্তম ভাব যদি খারাপ থাকে, এই তিনটের মধ্যে কোনো না কোনো যদি খারাপ যদি থাকে, তার বিবাহিত জীবনটা নষ্ট হয়, তার বিবাহিত জীবনটা ডিস্টার্ব ঘটে। একবার বিয়ে দিয়েছেন, ভালো কথা, সেকেন্ড টাইম আবার বিয়ে দিয়েছেন, সেখানেও ডিস্টার্ব ঘটেছে। আগে পাত্রটা ঠিক করুন। বিবাহটা প্রবলেমটা কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কি কারণে হচ্ছে, সেই জায়গাটাকে ঠিক করুন। ঠিক করাটা দরকার। একটা মেয়েকে বিয়ে দিচ্ছেন, হাতে কানে গলায় সোনা দিয়ে দিচ্ছেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটা পাচ্ছেন দিচ্ছেন। 200 মানুষ, 300 মানুষ, 400 মানুষ ইনভাইট করে খাওয়াচ্ছেন, কেন করছেন এগুলো? আলটিমেট করছেন সবাইকে জানিয়ে একটা আনন্দের মধ্য থেকে মেয়েটাকে আপনার জামাইয়ের হাতে দিয়ে তুলে দিচ্ছেন, যাতে সেই জামাই আপনার মেয়েটিকে নিয়ে সারাটা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। আপনার মেয়েটি যাতে সারা জীবন আনন্দের সঙ্গে স্বামীর সংসার করতে পারে, সেই উদ্দেশ্যে আপনি বিবাহটা দিচ্ছেন। আর এই বিবাহ নামক অনুষ্ঠান করতে গিয়ে একটু ভাবুন তো কত লক্ষ টাকা আপনি খরচ করছেন। কিন্তু 2 বছর পর বা 4 বছর পর যদি দেখেন সেই মেয়েটি কান্না করতে করতে ব্যাক টু বাড়ি আপনার বাড়িতে ফিরে এলো, আমি ওখানে আর সংসার করব না মানে করব না, অবস্থাটা কি হবে তখন? আপনি সোনা দানা ফেরত পাবেন, খাট আলমারি আপনি ফেরত পাবেন, কিন্তু যে 200 মানুষকে খাইয়েছেন, 400 মানুষকে যে ইনভাইট করে প্রীতিভোজ করেছেন, সেই খাবারের মূল্য ফেরত পাবেন। তবে একটা জিনিস কিন্তু আপনি পাবেন এক্সট্রা উপহার, সেটা হলো মেয়েটার একটা জীবনের বদনাম। কি? মেয়েটা তার প্রথম স্বামীর সংসার করতে পারেনি, আপনি এটা পাবেন। অনেক আছেন সেই জায়গা থেকে বেরোনোর জন্য কি করছেন, পুলিশি হেল্প নিচ্ছেন, আইনি হেল্প নিচ্ছেন, নিন, আমি সেই জায়গাটা বলছি না, নিন আপনি। কিন্তু আমার কথাটা হলো প্রথমেই আপনি যখন বিবাহ দিচ্ছেন তার আগে কেন একবার দেখলেন না? এমন অনেক মানুষ আছেন যারা জানেন, যারা কোনো জ্যোতিষ বন্ধুর কাছে এসেছিলেন, দেখিয়েছিলেন, তিনি বলেছেন এই সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাটাকে সংশোধন করেননি। এরকম অনেক ক্লায়েন্ট আমার কাছে আসে, বলে কি, দাদা বিশ্বাস করতে পারিনি। আমি তাদের পরিষ্কার বলি, একটা সোনা কম দিন কিংবা 50টা মানুষকে কম ইনভাইট করুন, আপনার মেয়ে যে সমস্যা আছে সেটাকে সংশোধন করুন। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, একদম পরিষ্কার বলি, আমি যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না। আমি কথায় বড় হতে চাই না, আমি কাজে বড় হতে চাই। আমি রেজাল্ট দিতে পারি, আমি রেজাল্ট দিয়ে থাকি। আমি জ্যোতিষ মতে বিচারটা করি, আর প্রতিকার জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে আমি দিয়ে থাকি। যারা রেজাল্ট চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। সেটা দমদম হতে পারে, ব্যারাকপুর হতে পারে, গড়িয়াহাট হতে পারে, হাওড়া ময়দান কিংবা বর্ধমান ব্যারাকপুর, যেটা আপনার সুবিধা হবে সেখানে চলে আসতে পারেন। যিনি লাইনে আছেন তিনি আপনি থাকুন, আপনার সঙ্গে আমি কথা বলবো। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।